বন্ধুরা, তোমাদের ভিডিও তো ভিউজ নিয়ে প্রবলেম। আজকে এই ভিডিও আপলোড করছো, ভাবছো আজকে ভিডিওটা ভাইরাল যাবে, কিন্তু ভাইরাল যাচ্ছে না। 10টা থেকে 15টা, 3টে থেকে 4টা ভিডিও ভিউ আসি থেমে যাচ্ছে। অনেক টেনশন করছো। অনেক ভিডিও আপলোড করার পরও তোমরা ভাবতে পারছো ভিডিও ভাইরাল হবে কিভাবে। তো মেন পয়েন্ট হচ্ছে তোমরা ইউটিউব নিজেই অত সুবিধা করে দিল আমাদেরকে যে ওয়াইটি স্টুডিও থেকে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় সে জিনিসটা তোমরা জানতে হবে আগে। তোমরা আজকে ইউটিউবে সার্চ করছো যে ভাইরাল ভিডিও কীভাবে বানাবো, ভাইরাল কন্টেন্ট কোথায় পাবো। তোমরা বিভিন্ন রকম ভিডিও পাচ্ছ ইউটিউবে, কিন্তু এইসব ওদের দ্বারাই হচ্ছে, ওদের চ্যানেলের অনুযায়ী। তোমার তো না। তোমার চ্যানেল কীভাবে ভাইরাল করবে সেটা আমি আজকে দেখিয়ে দিব। শুধু ওয়াইটি স্টুডিও একটা সেটিং করে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। ওয়াইটি স্টুডিওর কিছু সেটিং আছে যেগুলো তোমার একটু ফলো করলেই তোমার চ্যানেল গ্রো হবে। যেখান থেকে 10টা ভিউ আসতো সেখান থেকে 4,000 5,000 ভিউ চলে আসছে। সেটা কীভাবে সম্ভব? গাদার মতো খেটেই যাচ্ছ কিন্তু কোনো তো সফলতা পাওনি। তো আজকে এই ভিডিওতে তোমার দেখার পর ভিডিও তোমার চ্যানেল অবশ্যই গ্রো করবে। যদি এই আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি প্রত্যেকবার এরকমই ভিডিও নিয়ে চলে আসি যেন তোমাদের হেল্প হয়। বুঝতে পারলে? তো আমার সবার আগে আমি চলে যাব কোথায় তোমাদের দেখাবো, ওয়াইটি স্টুডিওতে। সবারই ওয়াইটি স্টুডিও আছে, যাদের ওয়াইটি স্টুডিও নেই অবশ্যই প্লে স্টোরে যাও। বুঝতে পারলে? তো প্লে স্টোরে গিয়ে সার্চ করে দিবে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও, তো এই অ্যাপসটা তোমাদের ডাউনলোড করে রাখতে হবে। ঠিক আছে? যাদের নেই তাদেরকে বলছি এই অ্যাপসটা ডাউনলোড করে রাখো, ওয়াইটি স্টুডিও। কেন ইউটিউবের তোমরা ডাইরেক্ট ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করে পাবলিক করে দিচ্ছ, এটা একদম ভুল। এর জন্য ভিডিও র্যাঙ্ক করছে না, থাম্বনেল ভালো বানাচ্ছ তাও ভিডিওতে 3টা 4টা ভিউ। তো তার জন্য তোমার কি করতে হবে, আমার তো ওয়াইটি স্টুডিও আছে, তো আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে অন করলাম। তো ওয়াইটি স্টুডিওতে অন করার পর যে মেন জিনিসগুলো তোমার ফলো করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। বুঝতে পারো? আমি এনএলএসে একবার চলে গেলাম। ঠিক আছে? যখন আমি এনএলএসে আমি চলে যাব, ঠিক আছে, এনএলএসে আসার পর তোমার সবার আগে তোমার এইখানে দেখতে পারো, ঠিক আছে, টপ কন্টেন্ট। বুঝতে পারলে? টপ কন্টেন্ট। তো আমি টপ কন্টেন্টে টাচ করলাম। তো টপ কন্টেন্টে তুমি টাচ করার পর তোমাকে একটা জিনিস আমি দেখাবো, যে একটা জিনিস তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে ভিউ কতগুলো দেখাচ্ছে আমাকে, দেখো 5.3K ভিউ। তো আমারও শুরুতে 1-2টা ভিউ আসতো, কিন্তু আজকে 5,000 ভিউ একটা ভিডিওতে। কিন্তু কেন? তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে কেন এত গ্রো করলো কিভাবে, সেটা আজকে তোমাদের দেখিয়ে দিব। ভিডিওটা কই স্কিপ করো না, স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না তুমি। বুঝতে পারলে? তো এখানে দেখতে পাচ্ছ 5.3K চলে আসলো। আবার এই ভিডিও থেকে 8টা সাবস্ক্রাইবার চলে আসলো। এটা একটা নতুন চ্যানেল। তো নতুন চ্যানেল থেকে কীভাবে ভিউ বাড়ানো হয় সেটা একবার দেখিয়ে নাও। বুঝতে পারলে? তারপর তুমি রিচে চলে যাব। তো রিচও দেখো আমার এই ভিডিওতে রিচ কত আসলো, 7.7K। 7.7K রিচ চলে আসলো। তো বুঝতে পারলে? তো তার জন্য তোমার কি করতে হবে, আর একটা জিনিস তোমাকে ফলো রাখছি, এই জিনিসটা তোমার মেন কি দেওয়া হলো, হাউ ভিউ ফাইন্ড দিস ভিডিও। তোমার এই ভিডিও কোথা থেকে ভিউ আসছে সেটা সম্বন্ধে দেখো। একটা শর্ট ফিট থেকে 96% এসেছে। বুঝতে পারলে? আর একটা হলো ইউটিউব সার্চ থেকে 2.5। তো বুঝতে পারলে এই সব যে ইউটিউব সার্চ, চ্যানেল পেজ, ব্রাউজার ফিচার, এইসব থেকে তোমার চ্যানেলের জন্য ভিউ আসে। সব থেকে গুরুত্ব তোমার এটা দিতে হবে। যদি এটা না দাও হবে না। তোমাদের এর জন্য তোমার কি করতে হবে, আরও একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সবথেকে ভেরি ইম্পর্টেন্ট। ইউটিউব সার্চ টিম মানে যারা তোমার এই যে তোমার ভিডিওটা দেখেছে তারা কি আগে সার্চ করার পর তোমার ভিডিওতে এসেছে সেটা দেখে নাও। এই যে দেখে নাও এই জিনিসটা, এই যে এই লেখাগুলো দেখতে পাচ্ছ, কারো 1-2টাও থাকতে পারে বা 4টাও থাকতে পারে। বুঝতে পারলে? তো তোমরা কি করবে, এই যে এইখানে ভোজপুরি গানা, আই এম দ্য অবাক, ঠিক আছে, এইসব যে আছে এইগুলো সার্চ করার পর তোমার ভিডিওটা ওইখানে গেছে, ওরা দেখছে। তো তোমার কি করতে হবে, এই যে এইগুলা যেতগুলা কিওয়ার্ড দেখতে পাচ্ছ এগুলো সবগুলা কপি করে তোমার চ্যানেলের ট্যাগে লাগিয়ে দাও। লাগিয়ে দিলে কি হবে, তোমার যে এই যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে, এই র্যাঙ্ক করলে তোমার চ্যানেলটাও র্যাঙ্ক করবে। তখন তখন যারা এই লেখে সার্চ করবে সবার আগে তোমার চ্যানেল চলে আসবে।
বুঝতে পারলে? তো তার জন্য এইগুলো হচ্ছে কিওয়ার্ড, কারো দুটোও থাকতে পারে কিন্তু, ঠিক আছে? আর যাদের একটু পুরনো চ্যানেল তাদের দেখবে একটু বেশি করেও থাকবে, বুঝতে পারলে? তো এই জিনিসগুলো তোমার ফলো করতে হবে। তোমরা ভিডিও আপলোড করছো, পাবলিক করছো, ছেড়ে দিচ্ছ, লাস্টে দেখছো দিনের শেষে 10টা থেকে 15টা ভিউ বাড়ছে না। ভিউ বাড়বে কেন? তুমি এই এই জিনিসটা কখন করবে? ম্যাক্সিমাম ভিডিও ছাড়ার 24 ঘন্টার পর, বুঝতে পারলে? এইগুলো করতে হবে। তারপর আমি আরেকটা জিনিসে তোমাকে নিয়ে যাবো, যে মেন যেটা দেখতে পাচ্ছ, তোমাকে দেখাচ্ছি আমি মেনটা। এই যে ওর এদিকে আসো, এই যে এই দেখতে পাচ্ছ অডিয়েন্সটা, এই অডিয়েন্সটা হচ্ছে মেন, সবথেকে ভেরি ইম্পর্টেন্ট অডিয়েন্স। তোমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে এটা তোমার দেখতে হবে, বুঝতে পারলে? তো তার জন্য আমি অডিয়েন্সে টাচ করলাম। টাচ করার পর এইখানে একটা বয়স সীমা দেখে নাও। আমার ভিডিওতে 13 থেকে 17 বছরের 3.5 মানুষ দেখেছে। তারপর আবার 18 থেকে 24-এ 29%। বুঝতে পারলে? তোমার এখানে বোঝার বিষয়টা কি এটা আমি বুঝিয়ে দিব এখনই। আবার 25 থেকে 34 হয়েছে 40%। তো আমার এখানে দেখতে পাচ্ছ সব থেকে হাইয়েস্ট কোনটা আছে? 40, মানে 25 থেকে 34, যেটা 25 থেকে 34 আছে, বুঝলে? 25 থেকে 34 বছরের লোক আমার ভিডিও সব থেকে বেশি দেখেছে। তো তার জন্য তোমার কি ভাবতে হবে, যে এই টাইমে মানুষরা কখন ফ্রি থাকে। যাদের নতুন চ্যানেল তারা গ্রাফ আসবে না, তো গ্রাফ থাকলে একটু সুবিধা হয়। নতুন চ্যানেলে গ্রাফ থাকবে না, তো তোমাদের এইভাবে বুঝতে হবে। তোমার 25 থেকে 34 বছর যখন তোমার বুঝতে হবে যে এরা কখন ফ্রি থাকে। এই মানুষগুলো তোমার যখন সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় বাড়ি এসে রেস্ট করে মোবাইল একটু টাইম পাস করে, তো তখন তোমার ভাবতে হবে যে সন্ধ্যার সময় সবথেকে বেস্ট টাইম, কারণ সারাদিন ওরা কাজ করে সন্ধ্যার সময় যা ফ্রি হয়, তো ফ্রি টাইমে তোমার ভিডিওটা আপলোড করার টাইম। এই জিনিসগুলো তোমার ফলো করতে হবে, যে তোমার চ্যানেল অনুযায়ী তোমার যে অডিয়েন্সটা কখন ভিডিও দেখে, বুঝতে পারলে? তো এইটা তোমার ভাবতে হবে। তারপরে যেমন আমার ভিডিও তুমি দেখতে পাচ্ছ ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরব, ওমান, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তাই তো? তুমি দেখতে পাচ্ছ। এটাও আমারও আগে ছিল না, কিন্তু আমি যে ভুলগুলো করেছি আগে, তো ভুলগুলো আমি শুধরিয়ে নিয়েছি। তো তোমরা যে ভুল করছো আজকে পর থেকে তোমাদের ভিডিও ভিউ চলে আসবে, বুঝতে পারলে? এই যে দেখতে পাচ্ছ কতগুলো পার্সেন্টেজ চলে, ইন্ডিয়া থেকে 59%, দেখতে পারলে? তো এই জিনিসগুলো তোমার ভাবতে হবে। তোমার এই জিনিসগুলো তুমি যদি একটু ফলো করো, তোমার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে, আবার রিচ আরও বাইরে যাবে। তোমার থাম্বনেল যে ভালো বানাচ্ছ, ভিডিও কন্টেন্ট বানাবো, কিন্তু তোমার সেটিং তো ভালো নেই। তুমি এই জিনিসগুলো তো ফলোই করছো না, করছো সকালে আপডেট করে দিচ্ছ, কখনো দুপুরবেলা আপডেট করো, একটা টাইমিং করে প্রতিদিন এক টাইমে তোমার ভিডিও ছাড়ার চেষ্টা করো, বুঝতে পারলে? প্রতিদিন তৈরি একটা ভিডিও ছাড়ার চেষ্টা করলে একটু সুবিধা হয়, বুঝতে পারলে? যেমন এইখানে একটা দেখিয়ে দিচ্ছি আবার, এটার রিচটা তুমি দেখিয়ে নাও একবার, ঠিক আছে? আগের রিচটা 7 ছিল, এই ভিডিওর রিচটা দেখতে পাচ্ছ 8.3 কে নতুন চ্যানেলের। এই রিচটা তোমার বাড়াতে হবে সবসময়। একটা জিনিস মাথায় রাখো, এই যে রিচটা দেখতে পাচ্ছ, এই রিচটা তোমার বাড়াতে হবে। তোমার চ্যানেলে তুমি ট্রাই করো ওয়াইটি স্টুডিওতে, রিচ তোমাদের হতে পারে 1K, হতে 500, এমন হতে পারে। তো আজকের থেকে এইসব যদি একটু ফলো করো, রিচ আমার মতো চলে আসবে তোমাদের চ্যানেলও। যাদের 1-2 মাস হয়েছে তারাও চলে আসবে এরকম করে, বুঝতে পারলে? তারপরে এটা তো তোমাকে আমি দেখাচ্ছি অডিয়েন্সটা, ঠিক আছে? এইখানে অডিয়েন্সটা তুমি ফলো করো আমার এই ভিডিওতেও। এটাতে আবার 18 থেকে 24 বছরে দেখো সব থেকে বেশি মানুষ দেখেছে। তো ভাবতে পারছো তো এরা কখন ফ্রি থাকে? এই দেখো, আমার সব বয়সের লোকই ভিডিও দেখেছে, কিন্তু 18 থেকে 24 বছরের মানুষরা সব থেকে বেশি আমার ভিডিওটা দেখেছে। তো তার জন্য আমার কি ভাবতে হবে, যে কখন আমি সবসময় সন্ধ্যার সময়, আমার সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করি। তো তোমরাও এখন থেকে একটা নির্দিষ্ট টাইম ঠিক করে নাও ভিডিও আপলোড করার জন্য, বুঝতে পারলে? দেখো এদিকে সব কিছু, এটাও দেখতে পাচ্ছ আমার ভিডিও কোথায় কোথায় লোক দেখেছে, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান। তো তো তোমার ভিডিও তুমি যদি ভালো এসিও ভালো করে তুমি পাবলিক করো, তোমার ভিডিও বিভিন্ন দেশে যা পৌঁছাবে, বুঝতে পারলে? তুমি কিছুই করছো না, ভিডিও নিচ্ছ, আপডেট করে দিচ্ছ, কিছুই নেই, তাই না?
তো এই জিনিসগুলো তোমার ভাবতে হবে সবসময়, বুঝতে পারলে? তোমার একটা জিনিস তোমার এই জায়গায় দেখিয়ে দিচ্ছি তোমাকে, তো একটা তোমার এই জায়গায় আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে গ্রাফ, এই এই রিয়েল টাইম, ঠিক আছে? তোমার একটা জিনিস তোমার ভাইবে নিতে হবে, এই জায়গায় আমি লাস্ট 48 ঘন্টার মধ্যে 35টা ভিউ, বুঝতে পারলে? 48 ঘন্টা না, 48 আওয়ার্সে, ঠিক আছে? তো তোমার এখানে হয়ে গেছে 35টা ভিউ। তোমার এই জায়গায় টাচ করে তোমার টাইমিংটা বুঝতে পারবা যে এই জায়গায় যে কখন সব থেকে ভিউ বেশি বাড়ছে তোমার চ্যানেল অনুযায়ী, বুঝতে পারলে? তো কখন চ্যানেল অনুযায়ী এই জায়গায় টাচ করলে টাইমিং তোমার দেখিয়ে দিবে, যে টাইমিং ডেট সব কিছু থাকে। তো এইটা দেখতে পাচ্ছ রিয়েল টাইম, উপরে দেখতে পাচ্ছ রিয়েল টাইম। তো রিয়েল টাইমটা তোমার ফলো করতে হবে সব থেকে, বুঝতে পারলে? এখন বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? যদি তোমরা বুঝতে না পারো আমাকে ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দিব তোমাদেরকে, বুঝতে পারলে? তো এই জিনিসগুলো তোমার ভাবতে হবে, বুঝলে? তোমার এই যে কিছু কিছু জিনিসগুলো এতটা ইম্পর্টেন্ট যেটা একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য, বুঝতে পারলে? তো তার জন্য তোমার সব থেকে এইটাই তো বুঝলাম, তোমার সব থেকে এই যে বয়স সীমা আর ওটা রিয়েল টাইম, এই দুটা যদি তুমি ফলো করো তোমার ভিডিও 100% ভাইরাল যাবে। যেখানে 10টা থেকে 5টা ভিউ আসতো সেখানে যাই দেখো 5 থেকে 6,000 7,000 ভিউ বেড়ে যাচ্ছে, শুধু একটু তুমি যদি সময় মতো ভিডিওটা আপলোড করো আর ভালো টেকে, বুঝতে পারলে? এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, তুমি নিজে দেখো আমার ভিডিও কোথায় কোথায় চলে গেল। তো তার জন্য তোমার তো ভালো থেকে এসইও করে তাহলে তোমার রিচ পারবে ভিডিওর, তাই না? দিনের পর গাদার মতো খেটে যাচ্ছ, ভিডিও আর ভাইরাল হচ্ছে না, টেনশন করছো আমি ইউটিউব ছেড়ে দেবো। ইউটিউব একটু দিমাগ লাগাও, তোমার ভিডিও এমনি ভাইরাল যাবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেন আমি প্রতিদিন এরকম রিলেটিভ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের জন্য, বুঝতে পারলে? এই জিনিসগুলো একটু ফলো করো, অবশ্যই তোমাদের চ্যানেলে অবশ্যই গ্রো হওয়ার চেষ্টা শুরু হয়ে যাবে এখনই, বুঝতে পারলে? আর যারা টাইমিং বুঝতে পারো না কোন চ্যানেলে কিরকম টাইমিং, আমার আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার ভিডিও একটা আমার চ্যানেলে ভিজিট করো, অবশ্যই ওইখানে কোন চ্যানেলে কোন অনুযায়ী ভিডিও আপলোড করাটা এই টাইমিং আপলোডের টাইমিং আমি করে রেখেছি, ওই ভিডিওটা দেখানো তোমাদের আরও সুবিধা হয়ে যাবে, বুঝতে পারলে? এই জিনিসগুলো তুমি যদি ফলো করো তোমার চ্যানেল অবশ্যই ফলো যাবে, ওই ভিউ দেখতে পাবে 7K হয়ে যাচ্ছে, বুঝলে? তো এই জিনিসগুলো তোমার সব থেকে ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো তুমি ফলো করো, তোমার চ্যানেল রিচ কেন, এই যেমন এই ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ 12K রিচ বেড়ে গেল, বুঝতে পারলে? আগে দেখালাম 7K, তারপর 8K, এখন দেখো 12K হয়ে গেল। তো কীভাবে 12K হলো, বুঝতে পারলে? তো তো আমি সেই টাইমিংটা ফলো করি বলে আজকে আমার 12K হয়ে যাচ্ছে। তো তোমরাও ফলো করো, তোমাদের রিচ দেখবা 12K 15K রিচ বেড়ে যাবে নতুন চ্যানেলের, বুঝতে পারলে? ওই জিনিসটা মাথায় রাখো। আর ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে তো তোমাদের সময় নষ্ট করবো না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি কমেন্ট রিপ্লাই দিব, বুঝতে পারলে?